সপ্তাহের প্রথম দিন উত্তপ্ত সিও দপ্তর চত্বর। এসআইআর এর প্রতিবাদে অবস্থান ছেড়ে সিও দপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে থাকে বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা। আগেই পুলিশ কমিশনারকে চিঠি লিখে নিরাপত্তা বাড়ানোর দাবি তুলেছিলেন সিও। তারপরেও পুলিশের হুঁশ নেই। সিও দপ্তরের সামনে স্লোগানিং ভেতরে ঢুকতে যাওয়ার চেষ্টা করলেন একদল বিক্ষোভকারী। সোমবার সিও দপ্তরের সামনে শুভেন্দু অধিকারী পৌঁছলে গো ব্যাক স্লোগান দেয় বিএলও অধিকার রক্ষা কমিটি। এতদিন পর শুভেন্দু সিও দপ্তরে এলেন কেন? নির্বাচন কমিশনকে বিজেপি কন্ট্রোলের চেষ্টা করছে অভিযোগ আন্দোলনকারীদের। আমি নিজের সহকর্মীদের পাশে দাঁড়াতে এসেছি 100 বার দাঁড়ায়। বিজেপি আর শুভেন্দু অধিকারী পেটে ব্যথা কিসের ব্যথা? চট করে ছুটতে এসছেন চাপ দেওয়ার জন্য। মানে প্রমাণ হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে বিজেপি কন্ট্রোল করার চেষ্টা করছে। আরে আমরাও তো মানুষ। ব্যারিকেড করে পুলিশ আন্দোলনকারীদের আটকানোর চেষ্টা করে। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন তারা। রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। চোর, দলবদ্ধ, দালাল স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের দাবি সুষ্ঠু কর্মপরিবেশ দরকার। মহিলা বিএলওদের মোবাইল নম্বর প্রকাশ্যে চলে আসে, তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে অভিযোগ আন্দোলনকারীদের। আজকে আমাদের নম্বরগুলো, মোবাইল নাম্বারগুলোকে পাবলিক করে দেওয়া হলো, এরপরে কে দায় নেবে? আজকে মহিলাদের রীতিমতো উত্ত্যক্ত করছে নানা সময়ে। আমার অনেক বন্ধু আছে, তাদের রীতিমতো রাত্রি 12টা 1টার সময় ফোন করে উত্ত্যক্ত করছে। তো এই যে মহিলাদের যে নিরাপত্তার অভাব, এটা কে দায় দেবে? সিও দপ্তরে ডেপুটেশন জমা দেওয়ার পর বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়করা সিও দপ্তর থেকে বেরোনোর সময় ফের চোর চোর স্লোগান দিয়ে কালো পতাকা দেখানো হয়। এসআইআর ফর্ম জমার সময়সীমা আরও 1 সপ্তাহ বাড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তাতেও সন্তুষ্ট নয় আন্দোলনকারীরা। তারা বারে বারে প্রশ্ন তুলছেন, বিএলও মৃত্যুর ঘটনায় যেসব পরিবার অনাথ হয়ে গিয়েছে তাদের কি হবে? প্রশ্ন উঠছে, বিএলও সংগঠনের আন্দোলনে কতজন বিএলও রয়েছেন? যদি বিএলওরা থেকেও থাকেন তাহলে এসআইআর এর কাজ না করে আন্দোলনের মঞ্চে কি করছেন তারা? আদালতের অনুমতি থাকা সত্ত্বেও যেখানে বিরোধীদের কর্মসূচিতে বাধা দেওয়া হয়, সেখানে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে পুলিশের নাকের ডগায় দিনের পর দিন এই আন্দোলন কিভাবে চলছে? নিউজ টাইম।